ভাইয়া আমাদের একদিনকে রবের কাছে দাঁড়াইতে হবে। আমাদের একদিনকে আমার মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কঠিন কিয়ামতের দিন, কঠিন হাসরের ময়দানের দিন। ভাইয়া তুমি যে এখন খারাপ কাজ করতেছো, এই দুনিয়ার ফিতনায় জড়িয়ে আছো, তোমার রবের কাছে তোমার কি একদিন হিসাব দেওয়া লাগবে না? তোমার কি কবরে ভাইয়া যাইতে হবে না? তুমি তো দীর্ঘদিন ধরে আমাদের সাথে নামাজ কালাম পড়তেছো, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগছে যে এই বয়সে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো। তো তোমার এই পরিবর্তনের পিছনের কাহিনীটা আমাদেরকে বলবা, যে তুমি তো আগে এরকম ছিলে না, অনেক উচ্ছৃঙ্খলা ছিলে, জানতাম, দেখেছি। তো এই যে পরিবর্তনটা এটা কিভাবে হলো সেটা একটু তুমি আমাদের সাথে শেয়ার করো, যাতে করে আমরাও যাদের এরকম আছে তারা যেন পরিবর্তন হতে পারি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছে। আসলে আমি আগে অনেক ঘোরাঘুরি করছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি, রাত জাগছি, তাহাজ্জুদের সময় গিয়েছে, তখন ওই সময়টা আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিছি। বিভিন্ন দুনিয়ার ফিতনার দিকে আমি জড়িয়েছিলাম। তো আসলে ওইটা থেকে আমি জীবনে কিছু পাই নাই। ওইটা থেকে আমার ক্ষতি হয়েছে। আমার ক্যারিয়ারের কিছু নষ্ট হয়েছে, আমার শরীরের অনেক ক্ষতি হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আমার রবের পথে ফিরে আসছি। আমার রব আমাকে হেদায়েত দিয়েছে। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসলে এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া হচ্ছে একটা মিথ্যা মায়া। আমাদের আসল ঠিকানা হলো পরকাল, যেখানে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আমরা খাই যে খারাপ কাজ করি, আমরা মানে এই যে দুনিয়ার ফিতনায় জড়িয়ে আছি, খারাপ কাজ করি, খারাপ কাজে লিপ্ত থাকি। তো ভাইয়া আমাদের একদিনকে রবের কাছে দাঁড়াইতে হবে। আমাদের একদিনকে আমার মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে কঠিন কিয়ামতের দিন, কঠিন হাসরের ময়দানের দিন। ভাইয়া তুমি যে এখন খারাপ কাজ করতেছো, এই দুনিয়ার ফিতনায় জড়িয়ে আছো, তোমার রবের কাছে তোমার কি একদিন হিসাব দেওয়া লাগবে না? তোমার কি কবরে ভাইয়া যাইতে হবে না? তো তো এইসব কথা চিন্তা করে আমি আমার রবের কাছে ফিরে আসছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবং যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও বলবো যে আমরা প্রত্যেকেই যেন গুনাহ থেকে ফিরে আসতে পারি। এখন যে ভাইকে দেখছেন, ইনি কিন্তু আগে আমি অনেক দেখেছি যে উচ্ছৃঙ্খলভাবে চলতে, কিন্তু এতটাই পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করি, সে যেন এই হেদায়েতের উপরে অটল থাকতে পারে, ধৈর্য ধরে থাকতে পারে। অনেকবার আমাকে জিজ্ঞাসা করে যে এখনো তো মনের মধ্যে এরকম শয়তানি অনেক কিছু আসে, তো এই জন্য আমি কি করব। তো উনি তারপরেও সবকিছু টেকেল দিয়ে, সবকিছুকে, শয়তানকে পরাজয় করে উনি এখনো পর্যন্ত আল্লাহর পথে অনেক দিন ধরে টিকে রয়েছে। আল্লাহর কাছে দোয়া করি এইভাবে যেন তিনি থাকতে পারে। তো সবাই ইনশাআল্লাহ পরিবর্তন হতে চাইলে আমার এই ভাইটিকে দেখে অনুপ্রেরণা নিয়ে পরিবর্তন হতে পারবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।